লক্ষিন্দরের বিয়ে শুভ দিন, তাই এক এক করে বিধিগুলো সারতে হবে। অনেক বিধি বাকি রয়েছে। সর্বপ্রথমে আমি নিমন্ত্রণ দেব। নিমন্ত্রণ দেওয়ার পর অনেক বিধি বাকি রয়েছে, সেই সব বিধিগুলো সারতে হবে। চম্পলা নিমন্ত্রণ দেওয়ার পর অনেক বিধি বাকি রয়েছে। এই মুহূর্তে আমি অবিলম্বে রিয়গণকে ডেকে সেসব বিধিগুলো আমায় সারতে হবে। কোথায় রিয়গণ? আশীর্বাদ করি রিয়গণ, তোমরা সবাই দীর্ঘজীবিত হও। তোমরা তো জানো আজ আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের বিয়ে, তাই এক এক করে বিধিগুলো সারতে হবে। চলো চলো, এই মুহূর্তে আমরা ধান ভাঙতে বেরোবো। রানীমা, লক্ষ্মীন্দরের খেরি হবে রানীমা। বেশ বেশ, নরসুন্দরকে ডাকতে বলুন। এই মুহূর্তে নরসুন্দরকে ডাকো। কোথায় রে নরসুন্দর? এলো রে হইরা নাপিত কার্তিকে রে বাবা রে, এলো রে হইরা নাপিত। এলো রে হরিয়া নাপিত চৈতন্যের বাবা রে, এলো রে হরিয়া নাপিত। কার্তিকের বাবা নই রে আস্তিকের কাকায় রে, এলো রে হরিয়া নাপিত।
সালে হয়েছিল বান, সেই সময়ে খুরকাচিতে দিয়েছি সানরে। আর 1971 সালে হয়েছিল বান, সেই সময় খুরকাচিতে দিয়েছি সানরে। তোরে সান শুনি দিয়েই আমি তুলে রেখেছি চালে, চুলের বাবার সাধ্য কি আর খুরকাচিতে পারে ওরে। এলো রে হরিয়া এলো। খুব লাফালাফি করছিস, তোর এত দেরি হলো কেন? দেরি হবে না? হ্যাঁ? দেখ, হঠাৎ করে ডাকলে নাপিতকে পাওয়া যায় না। আমি ওইদিকে সেলুনে কাজ করছি, দেখ খুরকাচিটাও ভুলে গেছি, যাবো তারপরে আনবো। তোর দেরি হলো কেন আমি জানি ভালো করে। হ্যাঁ, কেন কেন দেরি জানিস? কেন? আরে কামান কামাইতে আইলি রে নাওয়া, মিশি করলি ভো। কামান কামাইতে আইলি রে নাওয়া, মিশি করলি ভো। এই, মামা সে তোর গোটা গোড়া, তোর বাপে জুতা ওই গালাগালি করবি। কামান কামাইতে আইলি রে নাওয়া, মিশি করলি ভো। কামান কামাইতে আইলি রে নাওয়া, মিশি করলি ভো। মামা সে তোর গোটা গোড়া, তোর বাপে জুতা গালাগালি করবি না। আর কিছু বলবি? বলবো মানে? আমার বাবা জুতা চোর। হ্যাঁ, সবাই গেছে, হ্যাঁ। আর তুই বাড়ি জোগাচ্ছিলি। আমার বাবা তোর বহুনু হয়তো, এলাকে বলছি জুতা চোর। হ্যাঁ, এক চড় মারবো না, পায়খানা সব গু করে বাহির করে দিব। কি, আমাকে মারবি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বল, তোর যন্ত্র দেখা। এই, যন্ত্র আছে, তোর যন্ত্র দেখা, দেখাচ্ছি কি আছে। দেখা। এই, কাপড় ফেলে যন্ত্র দেখাবো নাকি? আরে সেটা নরে, তাহলে তুই যে কামান করবি সেই যন্ত্রগুলো দেখা। ও আমার বিটিকে পাঠালাম আনতে। তোর বাপ বেটি একসঙ্গে ঘুরিস? হ্যাঁ, আমার বাপ বিটি একসঙ্গে ঘুরি। হ্যাঁ, দেখ, কামান করতে এসছিস, সবার প্রথমে তোকে তো ভালো ঠিক মতো তোকে নিমন্ত্রণ করেছি। হ্যাঁ, করেছিস। সবাইকে একটা করে সুপারি দিয়েছি, হ্যাঁ। আর তোকে দামি জিনিসটা দিয়েছি। হ্যাঁ, দিবি তো অবশ্যই। তোকে দিয়েছি হর তো কি, আর তুই কি ভেবেছিলি ওটা? হ্যাঁ, কি ভেবেছিলি ওটা? ওই হরতকে হ্যাঁ। ওইটা আমি মনে করছিলাম কি তুই আমাকে পোলট্রির মাংসটা গোটাটা দিয়ে দে। আরে নাওয়া, আমি শুনেছি মানুষের মধ্যে 4 লাখ হয় নাওয়া, আর পাখির মধ্যে 4 লাখ হয় কাউয়া, কিন্তু নাওয়া যে এত বোকা আমার জানা ছিল না রে। এই, আমরা বোকা কে বললে? হ্যাঁ, কই তোদের লক্ষিন্দর কোথায়? লক্ষিন্দরকে নিয়ে আয়, যা। নাপিত না যন্ত্র আনতে ভুলে গেছে, কামান করবে না ছাই করবে? বিয়ে বাড়ি কত আনন্দ হবে তাই না বলে? সবাই আসবে, সবাই নাচবে, সবাইকে বিয়ে বাড়িতে লাভ মাংস হবে। এই দাসি, কি এই তো আমি আসে গেছি। আসে গেছিস? হ্যাঁ, যন্ত্র নিয়ে আসি। হ্যাঁ, দেখ তুই যদি কামান করতে পারিস তোকে ভালো ভালো জিনিস দেবো। কি দিবি বল? হ্যাঁ, কি দিবি? কি দেবো জানিস? আমাদের আগে লক্ষিন্দর আসুক, তারপর তুই কামান কর, তোকে দেবো। হ্যাঁ, বসো এখানে। আচ্ছা, আচ্ছা, আমার কাছে তো শুনলি না। কি কি কামান জানিস বলতো? আমি হ্যাঁ, মেলা রকম কামান জানি। বল। উজান চচ্চড়ি, উজান চচ্চড়িটা শুনে ভালো লাগছে, এটা হবে মনে হয়। এটা কেমন হবে উজান চচ্চড়িটা? এইটা হ্যাঁ, এইটা হচ্ছে এই দিক থেকে ছাড়তে ছাড়তে উপরে চলে যাব, আর মাথাতে এইখানে ইয়া করে দেবো, উজান চচ্চড়ি। উজান চচ্চড়ি, হ্যাঁ, এটা চলবে না। আর একটা আছে আর ওটা কি? বিয়ানা থপথপি। বেয়ানার থপথপি, এটা মানে বেয়ানার ঝাড়ের মতো, এটা ভালো লাগবে মনে হয়। এই শোন, এটা কেমন দি? এই কামানটা এখন সবাই কাটছে মাইরি। সবাই? হ্যাঁ, তাহলে এটাই ভালো হবে। কেমন কেন বল? জানিস? কেমন? এখনকার ছেলে মেয়েরা সব বিয়ানা থপথপি কামান কাটে, মানে ওই যে মেশিন দিয়ে না, কুরকুর কুরকুর করে কাটতে কাটতে এদিকেও কাটে দিচ্ছে, এদিকেও ছেটে দিচ্ছে,
এইদিকেও ছেটে দিচ্ছে আর মাঝখানে বিয়ানার থোপের মতো রেখে দিচ্ছে ওইটা এটা যে চলবে বিয়ানা না, এর থেকে আর ভালো কামান আছে কি? আছে কি? স্কোয়ার মিঠুন বচ্চন অমলেশপুরি অমরেশপুরি দেখো। অমরেশপুরি চলবে না, ভিলেন তাহলে এটা চলবে না। তাহলে বর কামান কেটে হ্যাঁ, সুন্দর করে বর কামান দে। হ্যাঁ ঠিক আছে ইয়েস আর তুই যদি বর কামান করতে পারিস তোকে ভালো ভালো জিনিস দেবো। তাই হ্যাঁ। ঠিক আছে কর নাওয়া নাহা ভিতরে, নাওয়া নাহা ভিতরে, মোরে বাছা করো জ্বালা, না হয় ভালো আগিরি চন্দন রে। নাওয়া ক্যাট 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 আরে চড়িবারে ঘোড়া দেব, নাওয়া ক্যাট রে। ক্যাট 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 আরে চড়িবারে ঘোড়া দেব, নাওয়া রে। নাওয়া নাহা ভিতরে, নাওয়া নাহা ভিতরে, মোরে বাছা কুরো জ্বালা, না হয় ভালো আগিরি চন্দন রে। নাওয়া এই নাওয়া, কি তুই লাফালাফি করছিস কেন? কেন করছি জানিস কেন? তুই যে বললে চড়তে ঘোড়া দিবি আমি ভাই জীবনে ঘোড়াতে চাপিনি আর দিলাম আর আমি বললাম আর তুই পেয়ে গেলি ওটা আমি ট্রেনিং করছি ট্রেনিং ট্রেনিং। হ্যাঁ আর কি করবি জানিস? কি করবি আরে কান ধরে কেড়ে নেব, নাওয়া রে। চড় মেরে কেড়ে নেব, নাওয়া রে। নাওয়া নাহা ভিতরে, নাওয়া নাহা ভিতরে, মোরে বাছা কুরো জ্বালা, না হয় ভালো আগিরি চন্দন রে। শট শট বলছি শট শট যেতে দে ওই, কোথায় যাবি কোথায় যাবি? হ্যাঁ এ কান ধর আমার জিলাপিতে হাত হুড়া দিয়ে দিব শোন, আমাদের এগুলা মানে বিধিতে বলতে হয়ে গেল আমাদের নিয়ম। দাঁড়া অত বিধি করতে হবে না আমি তাড়াতাড়ি খেউরি করে দেখ, দিই এবার যা দিব তোকে আর ফিরিয়ে নিব না। কি তোকে দিবি তোকে বল দিয়ে দিব, হ্যাঁ। তাই কামান কর। হ্যাঁ ঠিক আছে আরে 12 বাটের গাভী দেব, নাওয়া রে। আরে 12 বাটের গাভী দেব, নাওয়া রে। নাওয়া নাহা ভিতরে, নাওয়া নাহা ভিতরে, মোরে বাচ্চা কুরো জ্বালা, না হয় ভালো আগিরি চন্দন রে। নাওয়া চাই চুন চাই চুন চাই 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 দেখো। চই এই, ছুরুপ 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 ফুচুক 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 নাওয়াকে বললাম যে 12 বাটার গাভী দিব, ওই মনে মনে ভাবছে আমি 12 বাটার মানে গাভী পেয়ে গেছি। 12 বাটার গাভী দেখেছিস? কি বেশি বড় হয় না কিন্তু, কত বড় হয় ঠিক এই সাইজের হয়। আর মনে কর 10-12টা করে বাচ্চা দেয়, জানিস? তাই হ্যাঁ, কালকে আমি 1 বছরে বড় লোক হয়ে যাবো রে বিশাল বড় লোক হয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, সেটা কি জানিস? মাইরি তুই ওইটাই দিস ওটা কি জানিস? কি ওটা হলো শুয়োর। কি? বাপরে কত আনন্দ! চায় আবার ছুঁই। আরে দিব না রে, ওগুলা বিধিতে বলতে হবে।
ওই শুয়োরের দুধ খাওয়া যাবে নাকি? শুয়োরের কথা শুনে আমার শালা বমি আসে, আর তুই শুয়োরের কথা বলছিস। এবার কি করতে হবে বলতো? হ্যাঁ, খেউরি করা হয়ে গেছে। খেয়ালি করে এবার কর্ণভেদ করতে হবে, তাই তো? হ্যাঁ, কর্ণভেদ করতে হবে। ঠিক আছে, কি করবো এবার? হ্যাঁ, ধর চোখ দিয়ে চোখটা বান। চোখ দিয়ে পান হ্যাঁ, দেবো? পান দিয়ে ধর। ও আরে অত মোটা তোর স্বর্ণ গুজি বাবরে, একবার ছেঁদাটা কেমন বাং বাং হয়ে যাবে একবারে। বং বং না হলে হবে? সদাগরের বাড়ি বলে কথা, মোটা সোটা একটা সোনার ইয়া ঢুকিয়ে দিবি ওখানে। ও, তাহলে হয়ে গেল। সদাগরের বাড়ি সোনার অভাব নাই গো, যার সোনার ধন, মানে সোনার কুমড়া রাস্তা কড়াকড়ি যায়। হ্যাঁ, তাহলে এবার তোর হয়ে গেল, হয়ে গেছে। তাহলে বাড়ি যা। হ্যাঁ, আর বাড়ি যা, রেডি থাক। আমার হয়ে গেছে। তোর বিয়ে বাড়িতে যেতে হবে তোকে আবার, হ্যাঁ, হয়ে গেছে। ওখানে গরিব ওজনটা করতে হবে। হ্যাঁ, তুই রেডি থাক, যা। হ্যাঁ, ধতি মতি পরে রেডি থাক। ঠিক আছে। হ্যাঁ রানীমা, এবার বলুন তো কি বিধি আছে? বেশ, চলো চলো, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমরা ধান ভাঙতে বেরোবো। বেশ, তাই চলুন। ধান ভাঙতে যাব গো মোরা, কুনকুনি মরলের বাড়ি, কুনকুনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। ধান ভাঙতে যাব গো মোরা, কুনকুনি মরলের বাড়ি, কুনকুনি মরলের বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। রানীমা, বলো। কোন মডেলের যে বাড়ি যাবো আমার নাম তো জানা নেই। আমারও তো জানা নেই। ঠিক, এই শুনে তো কার বাড়ি যাবো? হ্যাঁ, কয়েকটার নাম বলেন, মানে দু তিন জনের নাম বললে হয়ে যাবে, কয়েক কার বাড়ি যাবো আর কি। রানীমা চলেন তো প্রথমে আগে বাবলুর বাড়িতে যাই। বাবলু, ধান ভাঙতে যাব গো মোরা, বাবু বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। বাবলু বাবু আপনার নাম বলা হচ্ছে, মায়ের আসরে এসে তার ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন। তারপরে আবার এবার কার বাড়ি যাবো শুন, কয়েকজনের নাম বলতে হয়। এখানে বল, হ্যাঁ এটা পরে বলতে পারছি, পরে যাবো। হ্যাঁ পরে যাবো, যাবো। কার যে নাম বলবে আর খুঁজে পায় না। চলো রাস্তা রাস্তা যাবো, ধান ভাঙবো করে বেড়াবো। ধান ভাঙতে যাব গো মোরা, ওই দাদা জানি বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। রানীমা, রেগন, হ্যাঁ দেখেছো ওই যে এক দাদা বসে আছেন, কোথায়? ওই যে চশমা পরে। সাদা সাদা ধপধপা জামা পরে না? হ্যাঁ হ্যাঁ, যা চলে যা, কুলানি চলে যা, দিবে তার 100 টাকা দিবে ধান ভাঙা দক্ষিণা। এবার কার বাড়ি যাব? বড় মুখ করে আপনি বলেছেন, তাই রানীমা কার বাড়িতে যাবো না? ধান ভাঙতে যাব গো মোরা, ওই ঠাকুর জানি বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো। রানীমা, বলো। নাম কে বলতে পারছেন না, কি করি বলেন তো? আমরা হরিশের বাড়িতে ধান ভেঙেনি, বুঝতে হরিশ পারলেন? বাবু। হ্যাঁ, ওনার বাড়িতে ধান ভাঙবো। আর সবার নাম তো বলা সম্ভব নয়। হ্যাঁ, হ্যাঁ। সবাই হয়তো মনে মনে ভাবছে যে আমার নাম বললে হয়তো আমি 10 টাকা দিতাম, তাই আমাদের ছোট দাসীকে পাঠিয়ে দেবো কুলা নিয়ে, আর যে দক্ষিণা দিবে তাকে একটু করে ধান দিয়ে দিবে। হ্যাঁ, যাও চলেন। ধান ভাঙতে যাব গো মোরা, হরিশ বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব মোরা গো।
ওই দাদা কত দিয়েছে? হ্যাঁ, 10 টাকা। ঠিক আছে, সুন্দর, খুব ভালো। যাক, নাম বলেছে রানীমা, নাম বলেছে, ধান ভাঙার মানে মান সম্মানটা বজায় রেখেছে রানীমা, তাই তো? হ্যাঁ রেখেছি। আমরা হরিশ বাবুর বাড়িতেই ধান ভেঙে নিই। বেশ বেশ। হরিশ বাবু কমসে কম 101 টাকা দিয়ে যাবে দয়া করে। হ্যাঁ, তোমরা পাহাড় দাও, আমি ধান নিয়ে করি। হ্যাঁ, ও ধানে ভাঙ্গো রে, ও ধানে ভাঙ্গো রে, সোনারি কামিনী ও ধান ভাঙ্গো রে। ঠিকই উঠিয়া বলে আমি সবারই বড়, ঠিকই না থাকিলে ধান তেমনি হবে বড়। কি হলো? এটা মনে হচ্ছে সিদ্ধ চাল দিয়ে গেছে নাকি? মুখগুলা ফাইটা, মুখগুলা ফাইটা। আরে ঠিকই উঠিয়া বলে আমি সবারই বড়, ঠিকই না থাকিলে ধান তেমনি হবে বড়। কাতায় উঠিয়া বলে মোরা দুটো ভাই, ছনকারানি ধান ভাঙে মোরা গান গায়। আর কাতায় উঠিয়া বলে মোরা দুটো ভাই, ছনকারানি ধান ভাঙে মোরা গান গায়। গজন উঠিয়া বলে থাকি মাটির তলে, ছনকারানি ধান ভাঙে আমার বুকের বলে। গদালি উঠিয়া বলে থাকি মাটির তলে, ছনকারানি ধান ভাঙে আমার বুকের বলে। কুলায় উঠিয়া বলে আমার নাম কি চাপা, ছনকারানি ধান ভাঙে আমি করি চাপা। আর কুলায় উঠিয়া বলে আমার নাম কি চাপা, ছনকারানি ধান ভাঙে আমি করি চাপা। ও ধান ভাঙ্গো রে, ও ধান ভাঙ্গো রে, সোনার কামিনী ও ধান ভাঙ্গো রে। রিয়াগণ, আমাদের ধান ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে বললাম না, তুমি যাও। হ্যাঁ, যাও। চলো চলো, জি। অবিলম্বে আমরা জল শাস্তে বেরোবো। যে দক্ষিণা দিবে তাকে একটু ধান দিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ, বাড়ির মায়েদেরকে বলা হচ্ছে এবার বেহুলা লক্ষিন্দরের বিয়ের জন্য জল সেজে নিয়ে আসুন। যান, 7 জন কিংবা 5 জন, তাড়াতাড়ি করে যান। রানীমা, হরিশ বাবুর বাড়ি থেকে 105 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে। দিয়েছেন। হ্যাঁ। যাকে ঠাকুর ওনার লক্ষ্মীর ভাণ্ডার পরিপূর্ণ রাখবেন। হ্যাঁ, যাও, আবার জল সেজে নিয়ে আসো, যাও যাও। বাতির ঝিলিমিলি মৃদাঙ্গি টকা, জল ভরিতে যাবে বেননি নৌকা, জল ভরিতে যায় ঘাটে।
এসো বইসো গো দিদি মরি বাছা কালো আশীর্বাদ হে লেহ গুয়া পানা জলি ভরি আনো বারিশে জল দিয়ে স্নান করাবো দুর্লভ লখা জল ভরিতে যায় ঘাটে রানীমা, জল ভরা হয়েছে, এবার কি আছে বলুন তো? চলো চলো অবিলম্বে আমরা গন্ধব চুমন বেশ, করবো। তাই চলুন। হ্যাঁ, আপনারা কেউ যাবেন না কিন্তু, আপনারা লক্ষিন্দরের বিয়ে দেখে যাবেন, তারপরে চলে যান। বিয়েটা হোক আগে, বিয়েটা দেখুন। আমি গন্ধ ছুয়াবো গন্ধ চুমাবো গন্ধ ছুয়াবো বলো কিসে ও প্রিয় হায়রে গন্ধ ছুয়াবো বলো কিসে আগে চুমাবো গন্ধ গণেশের ঘাটে গো তারপরে চুমাবো বালার দেশে ও পারে আছে মালাকারো ভাইও মুকুটি মালা লই যেন আসে ও পারে আছে সিঁদুরিয়া ভাইও সিঁদুরিল দিয়া যেন আসে রানীমা, বলো আমাদের গন্ধ ছোঁয়া হয়েছে, সত্যি তাই লগ্ন কিন্তু বয়ে যাবে, বুঝতে পারলেন তো? হ্যাঁ রে গো। লক্ষিন্দরকে বিদায় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই চল- চলুন, চলো চলো বেশ করে সাজিয়ে দিন আর চলুন। বেশ ও মরি হাই রে লিলিটি আয়ু রে আকাশে লক্ষিন্দরে গালে মালা পরাবো দেখতে ভালো লাগবে রে লক্ষিন্দরের গালে মালা পরাবো দেখতে ভালো লাগবে লক্ষিন্দরে মস্তকে মুকুটি পরাবো দেখতে ভালো লাগবে রে মুড়ি হাই রে নীলিটি আয়ু রে আকাশে মুড়ি হাই রে নীলিটি আয়ু রে আকাশে কাকতে কহ লসি লইয়া নদীর ঘাট দেখো আসিয়া কাকতে কহ লসি লইয়া